নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমার সকল বন্ধুদের জানাই শুভ দোল পূর্ণিমা। আমি খুব সকালবেলায় তাড়াতাড়ি স্নান আজকে সেরে নিয়েছি। তখন 7টা বাজে। এই যে আমি রেডিও হয়ে গেছি। আজকে বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে, তাই একটু আমি ঘুরেও নিলাম। রেডি টেডি হয়ে এই দেখো, এদিকে বাবা বসে গেছে দরজাগুলোয় ওই আম পাতা আর কদম ফুল লাগানোর জন্য। এই যে দরজার উপরে সব লাগিয়ে দিচ্ছে। আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। নাড়ুটা করতে হবে, নারকেল নাড়ু। তার জন্য দিয়ে দিচ্ছি এলাচ, আদা, একটু জল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি গুড়, একটু চিনিও দিচ্ছি। যেহেতু নাড়ু হবে, পাকটা ভালো করতে হবে। চিনি দিচ্ছি, গুড়টা কম ছিল তাই চিনিটা একটু দিলাম। এই যে আমার চিট এসে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি নারকেলটা আমি দিয়ে দিলাম। যে ভালো করে এটাকে আমি এখন নাড়বো যতক্ষণ না এই জলটা শুকনো হচ্ছে। এর থেকেও আরও শুকনো করতে হবে, যেহেতু অনেকটাই জল জল আছে। একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। এবারে আমি চলে যাবো নারকেল নাড়ুটা বানাতে। এখানেই পুজোটা হবে, সেই জন্য নাড়ু বানাবো। নাড়ুটা বানিয়ে আমি আলপনা দেব, তাই তাড়াহুড়ো করছিলাম। আর নাড়ুটা এত গরম যে হাত দেওয়া যাচ্ছিল না, প্রচণ্ড গরম ছিল। এক এক করে সব নাড়ুগুলো আমি পাকিয়ে নেব। নাড়ুগুলো করছি, তারপরে আমি করব আলপনা। আলপনাটা আগে দিয়ে দিলেই ভালো হতো, কারণ শুকোনোর ব্যাপার আছে। এই যে আলপনা দিতে চলে এসেছি। হ্যাঁ, এবারে বলে রাখি, কেউ আবার বলবে না যে আলপনার পিড়েটা ফাটা, বিকজ আমরা গরিব আছি বস। মজা করলাম আমি জাস্ট। এটা আমার দিদি শাশুড়ির আমলের পিড়ে। তিনি ব্যবহার করেছেন, মা ব্যবহার করেছেন, এখন আমি ব্যবহার করছি, তাই ফেলা হয়নি। এটা আছে, ভেঙে যায় মাঝে মাঝে, বাবা আবার ঠিক করে। এই যে কাঠ জোড়া লাগিয়ে ঠিক করেছে। আমি এক এক করে আলপনাগুলো দিয়ে দিচ্ছি। এই আলপনা না শুকনো না হলে যে কি বিরক্তি লাগে, আর একটু সময় করে দিতে হয়, না হলে তো আমার ছেলে আবার চারিদিকে ঘেঁটে একাকার করে। যাই হোক, পুজোর এখানটায় কিছু করবে না, কারণ বলাই আছে এই দিকটায় আসবে না। যে এক এক করে আমি সব আলপনাটা দিয়ে দেব। হ্যাঁ, কমেন্টে অবশ্যই বন্ধুরা বলবে আলপনাটা কেমন হয়েছে। চেষ্টা করলাম জাস্ট, খুব যে ভালো আলপনা দিতে পারি তা নয়, মোটামুটি পারি। নিজের মন থেকেই যা আসে তাই হিজিবিজি এঁকে দিচ্ছিলাম, আলপনা দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, মোটামুটি দিয়েছি। এবারে আমি লক্ষ্মীর পাগুলো এঁকে দিচ্ছি। এবারে প্রতিটা ঘরের দরজার সামনে একটু করে আলপনা দিয়ে দেব। আগে প্রতি বৃহস্পতিবার হলেই আলপনা দিতাম, এখন আর সময় হয় না সেই রকমভাবে। নিজের পড়াশোনা থাকে, ছেলের পড়াশোনা, টিউশনি পড়াই, সব মিলিয়ে। রান্নাবান্না তো আছেই প্রতিদিনের। মা পূজা অর্চনা নিয়ে থাকেন। এই যে বাইরেটা আলপনা দিচ্ছিলাম, ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দে তো বাবা, কিন্তু সেই যে সোজা দিকেই করেছে। যাই হোক, ভিডিওটা কোনো রকমে করে দিয়েছে। এখানে পুজোর সব আয়োজন হচ্ছে। আমি এসে গেছি প্রসাদ তৈরি করতে, কিছু ভোগ তৈরি করব। এই যে লুচি হবে, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, আর একটু মিষ্টি সুজি করব। এক এক করে সব লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। ওদিকে তো মা সব ফলগুলো কেটে দিচ্ছে, চিড়ে মুরগি সব ভালো করে একটা থালার মধ্যে জোগাড় করে, সুন্দর করে জোগাড় করে দিচ্ছে। আমি কোনো রকমের চন্দনটা বেটে দিয়েই এদিকে চলে এসেছি প্রসাদটা করতে, কারণ আধ ঘন্টা 40 মিনিট তো লাগবেই।
এই যে বেগুন ভাজা হতে হতে আমি একবার এদিকে চলে এলাম যে কত দূরে গেলো। এখানে মনসা পুজো হচ্ছে, পুজোয় বসার আগেই আমাদের মনসা পুজো মানে বাস্তু মনসাকে পুজো করতে হয়। তো এখানে পুজো হচ্ছে, তারপরে সত্যনারায়ণ পূজায় বসা হবে। ওদিকে কিন্তু আমি বেগুনটা ভাজতে দিয়ে এসেছি, চলো আবার দেখি বেগুনটা না পুড়ে না যায়। এই যে আমি চলে এসেছি বেগুন ভাজার কাছে, এসে দেখি মোটামুটি ভাজা হয়েছে, পুড়ে যায়নি। যাই হোক, এবারে আমি এক এক করে সব বেগুনগুলোকে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। যেহেতু ভগবানের ভোগে আমরা নুন দিই না, এমনি নুন ছাড়াই ভাজি, নুন হলুদ ছাড়াই ভাজি। তো কেটে ভালোভাবে ধুয়ে এটা ভালো তেলে ভেজে নেব। একটু মিষ্টি সুজি করব, সেই জন্য সুজিটাও দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে ওর মধ্যেই সুজিটা দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেব। বেশি ভাজলাম না, কারণ ওদিকে দেরি হয়ে যাচ্ছিল, একটু লাল করে ভাজলে ভালো হতো, কিন্তু সময় তো বেশি হাতে ছিল না। 10টার মধ্যে ব্রাউন চলে এসেছে, তো আবার ছেলে স্কুল যাবে, তার জন্য আবার সব কিছু রেডি করতে হলো, খাবার টিফিন রেডি করে দিলাম ওর মধ্যেই। আর এই যে আমার প্রসাদ তৈরি হয়ে গেছে, আর একটু ক্ষীর লাগবে, সেই জন্য একটু দুধও বসিয়ে দিলাম, ফুটে ফুটে ক্ষীর হবে। ওদিকে সব জোগাড় হতে হতে আমার ক্ষীরটাও তৈরি হয়ে যাবে। এই যে মোটামুটি সবই জোগাড় হয়ে গেছে। ওদিকে ফল কাটা, প্রসাদ, এদিকে সিন্নি, সব রকমই জোগাড় হয়ে গেছে। এবারে বামন ঠাকুর পুজোয় বসবেন। এই যে ঠাকুরমশাই পুজোতেও বসে গেছেন। বাবা সংকল্প করবেন, তাই বাবা বসে গেছেন। বাবার পায়ে ব্যথা, বসতে পারে না নিচে, তাও কোনো রকমে বসেছে, হাত পা ছড়িয়ে, কিছু করার নেই, কষ্ট করে যে বসে গেছেন। সংকল্প হয়ে গেলে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলিও দেব, যে পুজো হচ্ছে। সত্যি বাড়িতে একটা পূজা আর্চা থাকলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। যেখানে হোম হচ্ছে, এখানে একটু আরতি হচ্ছে। পুরো ভিডিওটা দেখানো তো সম্ভব হয়ে ওঠে না, পুজোটা প্রায় 3-4 ঘন্টা ধরেই করেছেন ঠাকুরমশাই, খুব ভালো পুজো করেন। এই যে এখানে পঞ্চপ্রদীপ, ওখানে পঞ্চপ্রদীপের আরতি করা হয়ে গেছে, এখানে হচ্ছে কর্পূরের আরতি। এরপরেই আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব। ওই ভিডিওটা দেখানো হয়নি, একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব হয়েও ওঠে না। এরপরেই আমরা বসে যাব পুষ্পাঞ্জলি দিতে, তারপরে আমাদের পূজা মিটবে। এই যে পুজো মিটে গেছে, এরপরে আমরা চলে এসেছি খেতে। খাবারে রান্না করেছিলাম লুচি, গরম গরম। হ্যাঁ, আবার কেউ বলবে না এত বড় বড় লুচি। হ্যাঁ, আমি বড় বড়ই লুচি করি, আমি ছোট ছোট পারি না, কারণ আমার হাতে অত টাইম নেই বস। আমি করেছিলাম আলুর দম আর ছোলার ডাল। হ্যাঁ, নারকেল দিয়েছিলাম কিন্তু ছোলার ডালে, যে বেশি করেই করেছিলাম, কারণ তোমার দুপুর আর রাত্রিরে হবে বলে। ঠিক আছে, আমরা খেতে থাকি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।